নির্বাচনের সময় প্রত্যেকটি দল তারা প্রচারে নেমেছে, এমনকি চোরেদের দলও প্রচারে নেমেছে। যাই হোক, চলতে চলতে ভয়ঙ্কর রকম তৃষ্ণার্ত হয়ে যেতে হচ্ছে সবাইকে, প্রত্যেক রাজনৈতিক দলেরই প্রার্থীদের। তৃষ্ণার্ত যখন হয়ে যাচ্ছি তখন জল খেতে ইচ্ছা হচ্ছে। নমস্কার, আমি রুদ্রনীল ঘোষ, হাওড়ার শিবপুর বিধানসভার কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী। মানুষের কাছে এসছি, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে। গরম পড়েছে, তাই একটু জল খেতেই হবে। আর আপনারা জানেন যে শিবপুরের মানুষেরা কেমন করে জল খায়। এই যে আমার জল তেষ্টা পেয়েছে, কিভাবে খায় এই দেখো, এই সেই কল, আমরা টিপবো, এইভাবে জল পড়বে, তারপর ঘাম এখান দিয়ে গড়ি পড়বে, তারপর সেই ঘাম চেটে আমরা খাবো। আমরা শিবপুরে থাকি, তৃণমূলের চুরি চুরির কল্যাণে ড্রেনের ধারে পাঁকের ধারে যে কল, সেইখান থেকে আমরা খাই নাকি জল। এই পরিবেশ থেকে তো বেরোতে হবে, তাই না? পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। চোরেদের তাড়ানো দরকার। যারা কিছুদিন আগে গ্যাস ট্যাঙ্কি মাথায় নিয়ে মিছিলে বেরিয়েছিলে, যে সকল মায়েরা ঘরে কেউটেসা পুষে কেন্দ্র সরকারকে দোষ দেওয়া, তো আপনারা জানুন যে 920 টাকা গ্যাসের দামে কে কত টাকা ট্যাক্স নেয়। বেসিক দাম হচ্ছে 509 টাকা, কেন্দ্র সরকার ট্যাক্স নেয় 43 টাকা 70 পয়সা, আর রাজ্য সরকার ট্যাক্স নেয় 308 টাকা 30 পয়সা, আর অন্যান্য খরচা হচ্ছে 60 টাকা। আপনারা কাউন্ট করে দেখবেন আপনাদের গ্যাসের দামটা 920 টাকার মধ্যে রাজ্য সরকার কত টাকা ট্যাক্স নিচ্ছে। এরকমভাবে মিছিলে যাবেন না, দিয়ে নিজেরা প্রহসনে পরিণত হবেন না। রাজ্যটাকে তো শেষ করার পর্যায়ে পৌঁছে গেছেন, চটি চাটছেন চাটুন, কিন্তু আপনারা একটু সতর্ক হয়ে চাটুন। জয় শ্রীরাম। ये अनाउंस करते हैं, मैं ये अनाउंस करता हूं कि मैं आम आदमी पार्टी से दूर जा रहा हूं और जनता के पास जा रहा हूं। पॉलिटिक्स में आने से पहले मैं एक प्रैक्टिसिंग चार्टर्ड अकाउंटेंट था। मंच पर बैठे मेरे साथी कोई साइंटिस्ट था, कोई एजुकेशनिस्ट था, और आज जो लोग आम आदमी पार्टी का दामन छोड़ रहे हैं, अलग हो रहे हैं, आम आदमी पार्टी से दूर हो रहे हैं, उनमें कोई वर्ल्ड क्लास क्रिकेटर रहा, कोई पद्मश्री रहे, कोई सोशल एक्टिविस्ट रहे, ये तमाम लोग अपना सब कुछ छोड़ छाड़ कर, सब कुछ न्यौछावर कर कर एक करप्शन फ्री इंडिया का संकल्प लेकर आए थे और इस पार्टी को स्थापित किया था। मैं इस पार्टी का फाउंडिंग मेंबर था। मुझसे बेहतर आम आदमी पार्टी को शायद ही कोई जानता होगा। हम सब ने मिलकर पूरी कमिटमेंट और डेडिकेशन के साथ इस पार्टी को दिल्ली में स्थापित किया, पंजाब में स्थापित किया और देश के अन्य राज्यों तक पहुंचाने का प्रयास किया। लेकिन आज मैं बहुत दुख के साथ, बहुत पीड़ा के साथ और बहुत शर्म के साथ ये कह रहा हूं कि जो पार्टी करप्शन खत्म करने की कसम खाकर बनी थी, वो पार्टी आज करप्ट और कॉम्प्रोमाइज्ड लोगों के हाथ में बुरी तरीके से फंस चुकी है। और इसीलिए हर वो देशभक्त आदमी जो भारत मां की सेवा करने के लिए आम आदमी पार्टी से जुड़ा था, पार्टी छोड़ चुका है या वो आम आदमी पार्टी छोड़ रहा है एक एक करके। मैं सरल भाषा में कहूं तो हम अपना करियर बनाने के लिए राजनीति में नहीं आए थे, हम लोग अपना करियर छोड़ के देश के लिए राजनीति में आए थे। और यदि देश के लिए काम इस पार्टी में नहीं हो पा रहा है, वो इसलिए क्योंकि अब आम आदमी पार्टी वो पुरानी वाली। আমি অঙ্কিতা। নমস্কার, আমি টুম্পা। আমরা আজকে সেই মায়ের কাছে এসেছি যে মায়ের লক্ষ লক্ষ সন্তান থাকা সত্ত্বেও মায়ের চোখের জল আজও পর্যন্ত বুঝতে পারিনি। আমিও এই মায়ের এক মেয়ে, এই দিদিও এই মায়ের এক মেয়ে। আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে মায়ের সঙ্গে লড়াই করব, মায়ের যে আরেক মেয়ে আছে সেই মেয়েকে বিচার পাইয়ে দেওয়ার জন্য। এবং মায়ের সঙ্গে সেই প্রতিজ্ঞায় আমরা আজকে করতে এসেছি, যে প্রতিজ্ঞা যে আমরা এর বিচার এবং এর শেষ দেখা না অবধি আমরা মায়ের সঙ্গ ছাড়ব না। এই প্রতিবাদে এই আজকে আমরা কথা মাকে দিতে এসেছি। বিচার হবে, বিচার পাবে, আমাদের অভয়া দিদি নিশ্চয়ই বিচার পাবে। আমিও তোমাদের মতো মেয়েদের পাশে যদি পাই, বিচার আমি অবশ্যই পাবো, এবং আর কোনো মেয়েকে অভয়া হতে দেব না, আর কোনো বাবা মাকেও আমার মতো সেই যন্ত্রণা সহ্য করতে দেব না। এটা আমি প্রতিজ্ঞা নিলাম। আপনারা পাশে থাকবেন, তাহলেই মায়ের জিত নিশ্চিত। এই লড়াই শুধুমাত্র আমাদের একার না, এই লড়াই বাংলার প্রত্যেকটা মেয়ের লড়াই।
ছাড়ি শুনবে বলো। জোড়া ফুলে টাকা লিব, পদ্ম ফুলে ভোট দিব, আর তুমি যদি 50 টাকায় ঘরের লক্ষ্মী হও তাহলে আমি 50 টাকা নিয়ে নারায়ণ হব। এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব এখানে যারা আমরা তো অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। মিটিং আমার পক্ষে করা সম্ভব বলুন তো পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন, সামনে চিৎকার করছি যাতে এই মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও আর ঢুকলেও কিছু করতে পারবে না। আমি আছি অফিসের কাছে। অসুবিধা হচ্ছে না তো? কালকে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। কালকে সুবিধা এসেছে। তো এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে রেখে দিন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখার সুযোগ পেয়ে যাবেন। তো ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন।